আসসালামু আলাইকুম। আজ নতুন বছরের প্রথম দিন, পহেলা জানুয়ারি 2025 সাল। আজকে বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা প্রথম আলো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বিশেষ সাক্ষাৎকার চেপেছে। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং রাহিদ এজাজ। আজকের সাক্ষাৎকারটিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের গণতন্ত্রের উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতন্ত্রের পথে যাত্রা, অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে কথা বলেছেন। তার সাক্ষাৎকারটি যদিও বেশ সংক্ষিপ্ত, কিন্তু এটি বিশ্লেষণ করলে দেখা যায় তিনি বর্তমানে অনেকগুলো জনগোষ্ঠী বা অনেকগুলো প্রেশার গ্রুপের জন্যই আলাদা আলাদা মেসেজ দেবার চেষ্টা করেছেন। আমরা তার সাক্ষাৎকারটি বিশ্লেষণ করতে চাই। সেনাপ্রধান সাক্ষাৎকারে বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় নির্ধারণ করেছেন এবং সেটাই ঠিক সময়। তার মানে বাংলাদেশের সাধারণ নির্বাচন, যেটি 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের জুনের আগেই সম্পন্ন হবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে নির্বাচনের আগে সংস্কার এবং বিগত আওয়ামী লীগ সরকারের দল হিসেবে আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার বিচার দাবি করছেন। তাদের দাবি, তাই বিচার কার্য সম্পন্ন হবার পূর্বে দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের বিচার কার্যক্রম যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় এখানে দীর্ঘসূত্রিতার একটি প্রচলন অনেক লম্বা সময় ধরে রয়েছে। একটি বিচার কার্য শেষ হতে সাধারণত লম্বা সময় লাগে, সেটা কয়েক বছর পর্যন্ত হতে পারে। তাহলে কি ততদিন নির্বাচন ছাড়া বর্তমান সরকার রাষ্ট্র শাসন করবে? সেনাপ্রধান পরিষ্কার করে বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী বা সময় অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হতে হবে। তিনি আরো বলেছেন, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের একটি ঐক্যমতে পৌঁছাতে হবে। এখানে তিনি ঐক্যমতের গুরুত্ব দিয়েছেন। যেখানে বর্তমানে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন বিভাজন এবং বিভিন্ন মতবাদের বিভিন্ন প্রচার দেখতে পাচ্ছি, জাতীয় ঐক্যটির যে কত গুরুত্বপূর্ণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, সেটিকেই তিনি এখানে বিশেষভাবে উল্লেখ করার চেষ্টা করেছেন। তিনি তার সাক্ষাৎকারের একটি জায়গায় বলেছেন, শান্তি ও শৃঙ্খলা এই দুটি বিষয় খুবই জরুরি। বিষয় দুটি উন্নয়ন না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তার মানে তিনি শান্তি এবং স্থিতিশীলতাকে উল্লেখ করেছেন। শান্তি বলতে বিভিন্ন দাবি দেওয়ার ক্ষেত্রে লাগাম টেনে ধরা এবং আইন নিজের হাতে তুলে নেবার যে প্রবণতা, তিনি এখানে হয়তো সেটাকেই মানে করেছেন। এবং স্থিতিশীলতা যেটা খুবই জরুরি সরকারকে তার দৈনন্দিন কার্যক্রম চালিয়ে নেবার জন্য, কারণ এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা রেগুলার কাজগুলোকেই গুছিয়ে নিচ্ছেন। সুতরাং তাদেরকে যদি প্রেসার করা হয়, তাহলে দৈনন্দিন কাজে তাদের যে অসুবিধার মুখোমুখি তারা হচ্ছেন, তিনি হয়তো সেটিকে এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন। সেনাপ্রধান তার সাক্ষাৎকারে বলেছেন, সেনা সদস্যদের দীর্ঘদিন মাঠে রাখার ফলে তাদের মধ্যে উশৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে, যেটি শাস্তিযোগ্য। কিন্তু এই শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি বাংলাদেশের সামরিক বাহিনীর ইমেজের জন্য খুবই বিব্রতকর। সেনাপ্রধান এই বিষয়টিতে বিশেষভাবে নজর দিতে বলেছেন। সেনাপ্রধান এই বিষয়টিতে নজর দিয়েছেন কারণ তিনি চান দ্রুত বেসামরিক প্রশাসন আইন শৃঙ্খলার দায়িত্ব নিলে তিনি তার সেনাবাহিনী নিয়ে ব্যারাকে তার নিজস্ব জায়গায় চলে যেতে চান। সরকার পতনের পর থেকেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দাবার পসরা সাজিয়ে বিভিন্ন প্রেশার গ্রুপকে রাস্তায় নামতে দেখেছি। সেখানে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সব শ্রেণীর পেশাজীবী থেকে শুরু করে সবাই সবার মতো দাবি দাওয়া পেশ করছেন। সেনাপ্রধান বলেছেন, বর্তমানে জটিল একটি অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করছে দেশ। এই মুহূর্তে আমরা যেন নিজেদের দাবি দাওয়াগুলোকে একটু সীমিত রাখি।
তিনি এই প্রেশার গ্রুপগুলোকে তাদের দাবির পশ্চাকে সীমিত করে একেবারেই দৈনন্দিন কার্যক্রমে সরকারকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনীর রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে তাকে প্রশ্ন করা হলে সেনাপ্রধান খুব সরাসরি বলেছেন, সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য খুবই ক্ষতিকর। অতীতে যেগুলো ঘটেছে সেনাবাহিনী সেটা থেকে শিক্ষা গ্রহণ করেছে। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, আমি সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ করতে দেব না। রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই, সেটি কখনো সেনাবাহিনী নয়। সেনাবাহিনীকে তিনি রাজনৈতিক দল বা ব্যক্তিদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাতে ভীষণভাবে নারাজ। তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রের সেনাপ্রধান খুবই গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধারী একটি পদ। সেই পদে ওয়াকারুজ্জামান তার এই সাক্ষাৎকারের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি দেশের গণতন্ত্রের উত্তরণের পথেই সরকারকে সমর্থন দিয়ে যাবেন, বরং অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সময়ের যে কোনো চাহিদা অনুযায়ী সরকারকে সহায়তা করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই এবং রাজনীতিতে তিনি সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন না এবং তিনি সেটাকে প্রমোটও করছেন না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সেনাপ্রধান খুব স্পষ্ট করে 2026 সালের প্রথম কোয়ার্টারের মধ্যেই হয়তো বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রিপারেশনের সরকারকে সহায়তা করতে চান। কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ফ্রান্স থেকে বাংলাদেশে ফিরলেন এবং শপথ নেবার পূর্বেই তিনি বলেছিলেন তার নিয়োগকর্তা বাংলাদেশের ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছেন। এখন ছাত্রদের বিভিন্ন দাবি দাবার মুখে ছাত্রদের যেই বিভিন্ন সংস্কার প্রস্তাব, বিভিন্ন দাবি দাওয়া, কেউ বলছেন 1972 সালের বাংলাদেশ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তার কবর রচনা করতে হবে, ফ্যাসিস্ট সরকারের বিচার করতে হবে, তার দোসরদের বিচার করতে হবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে হবে এবং তার বিচার কার্যের পূর্বে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না। আবার বাংলাদেশের বেসামরিক প্রশাসন একেবারেই ভঙ্গুর অবস্থায়, যেখানে আমলাতন্ত্রের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতভেদ দেখতে পেয়েছি। বাংলাদেশ সরকারের পেছনে অবস্থান নিয়ে সহায়তার জন্য দাঁড়িয়ে আছে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী, যেই সেনাবাহিনীর দুর্দান্ত প্রতাপের ফলেই টিকে আছে এই সরকার। গুটিগত ছাত্র এই সরকারকে টিকিয়ে রাখতে বা তার কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করতে পারার সম্ভাবনা বেশ কম, কারণ ছাত্রদের তারা রাজনীতিবিদ নন, তাদের পূর্ব অভিজ্ঞতার অভাব রয়েছে। এখন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছেন? তিনি কি সেনাবাহিনী প্রধান যে বক্তব্য দিয়েছেন সেই অনুযায়ী 2026 সালের প্রারম্ভে নির্বাচন অনুষ্ঠান করবেন, নাকি তার নিয়োগকর্তা ছাত্রদের কথা শুনে বিচার কার্যের জন্য নির্বাচন পিছিয়ে দেবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাম্প্রতিক সময়ে যে ডিসিশন মেকিং সেটি নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি একটু সংকটে পড়ে গেলেন? একদিকে তার নিয়োগকর্তা ছাত্র, আরেকদিকে তার সরকারকে টিকিয়ে রাখা সেনাবাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরবর্তী পদক্ষেপ কি হবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।